বলে খান আল্লাহর বান্দা জিকাইলা তুমি খান্দো বলে গতকালকে লটারি হয়েছে লটারির মাঝে সারা দেশের যুবতী মেয়েগুলোর নাম না উঠিয়া আমার একমাত্র মেয়েটার নাম উঠে গেছে লটারি আগামী খাই লইলেও আমার মেয়েটারে নিয়া ওই সমুদ্রের ফারণীয় দেওয়ার লাগি নিয়ে রাখা লাগবে মাত বুঝছই আল্লাহর বন্দায় উনার বাদে কইলেই কিতা কো এটি আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলতো দেবে তার ক্ষমতা দিয়া মুসলমানদের উপরে আক্রমণ করিয়া এইভাবে নির্যাতন করবো ইত্যা তো মানিয়া নেওয়া যায় না বলে ও না মানিয়ে নিলে রাজার মানুষে নিয়ে আমার মেয়ের তো দিবও বাধ্যতাম সারা ঘটনা কিলাই মহিলার মেয়ের বদলা তাই নাইলা সারা ঘটনা কইলা হওয়ার বাদে রাজা দিকে তুমি এই দেওয়ার আক্রমণ তুমি বাঁচলা কিভাবে তখন আল্লাহর বান্দায় উঠিয়া হয় আমার সিনার মাঝে আল্লাহর 30 পারা কুরআন মওজুদ আমি সেই কুরআন শরীফের অলৌকিক শক্তি দিয়ে আল্লাহর উপরে ভরসা করিয়া আমি সেই দেওয়ার লগে মোকাবেলা করছি আপনারা যদি কোনোদিন যাওয়া পড়ে মালদ্বীপ এক ছোট্ট দেশ আছে ও দেশ আসিল মানুষ সূর্য পূজারী সূর্য পূজা করতো চন্দ্র পূজা করতো মূর্তি পূজা করতো একবার এক সফর অর্থনে এক যাওয়ার পথে সমুদ্র ডুবে গেছে সারা মানুষ পড়িয়া মরি গেছেন আর এক তক্তার উপরে বাসি বাসি এক কুরআনের হাফিজ আল্লাহর এক বান্দা তাই তক্তার উপরে বাসি বাসি ইয়া সমুদ্রর মাঝখানতনে কয়েকদিন আইয়া তাই ও ছোট্ট দ্বীপর মাঝে এই মালদ্বীপ এই দ্বীপর মাঝে আইয়া তান তক্তা খান লাগছে তাই মাটিত উঠছেন উঠার বাদে জানলা যে এই দেশের মানুষ মূর্তি পূজারী সূর্য পূজারী কইলারে আল্লাহ যখন দয়া করি আমারে কুরআনের হাফিজ বানাইছেন আর এত মহা মুসিবত নে সব মরিয়া আমি বাঁচিছি তো দেখি আমি কুরআনের খিদমত নি কিছু করতাম পারি আল্লাহর দিন নি জমিনে প্রচার করতে পারি মাত বুঝছেন নিবাসা ও আল্লাহর বন্দায় মানুষের কাছে যাওয়া আরম্ভ করছেন গিয়া জানেন যে এটা মানুষ সব হইল সূর্য মূর্তি আর চন্দ্র পূজারী মানুষ কইলার এই কিন্তু বড় উল্টা দেখি বুঝানি শুরু করলা এক পর্যায়ে কইলা বা তোমরা রাজাকে তারা কইলা আসেন একজন রাজার দরবারও গেলা গিয়া দেখা করলা রাজারে উঠিয়া কইলা আমি ও মুসিবত নে গাঁটিয়া আমি এই পর্যন্ত আপনার দেশে আইছি তে আল্লাহ যখন আমারে বাঁচাইয়া আনছেন আপনারে আমি শান্ত মাথায় ইসলামের দাওয়াত দিয়ার দয়া করি আপনি কলমা পড়িয়া মুসলমান হয়ে যাব হাফিজে কুরআনে যখন এই সাহস করছেন তখন রাজার তো রাগে খালি ফেতফেতি করে হইল রে বেটা যা যদি বিপদই হইতে না সমুদ্র ডুবরা মানুষ হইতে না তো এখন তোর কল্লা উড়াইলা মানে তুই আমার বাপদাদা 14 গোষ্ঠীর ধর্মের উপরে কলঙ্ক লাগাইয়া নয়া ধর্মের দাওয়াত দিতেছ কইলা রাজা দেখো কা চিন্তা করি আপনি দুনিয়ায় তো বাদশাহী করিয়া কয়েকদিনের লাগি শান্তির ঠিকানা চাইরা কিন্তু আপনি যদি কলিমা বলিয়া মুসলমান হয়ে যান চিরস্থায়ী শান্তিতে আল্লাহ আপনার জান্নাতের ঠিকানা দিলে সে কইলে যাও কি আর জীবনে কোনোদিন আমার সামনে পড়িও না বিপদী মানুষ গতিকে তোমারে আমার দেশটনে বার করিয়া দিয়ার না নাইলে দিলাইলাম ওকে লাগি সবর করি যাওয়ার বাদে সেও তান্ডে জায়গা দে না না খাইবার দে না রইবার দে না হুতবার দে সেও দে না এক পাহাড়ি এলাকাত গেছেন কি পাহাড়ি এলাকাত গিয়া দেখুন বাঙ্গা জুফলির মতো এক গড় আল্লাহর বান্দা গিয়া আগুয়াইছেন আগুয়ে গড়ের সামনে গিয়া জিকাইলাই বাড়ির মালিককে বুড়া এক বেটি বাড়িয়া কইলা বা বাড়ির মালিক আমি বলে এরকম আই তুমি যদি বাড়ির মালিক হইয়া থাকো আমার একটু সাহায্য করো কিতা বলে আমারে তোমার বাড়িখানে একবার একটু থাকার সুযোগ দিবা এই পাহাড়ি অঞ্চল হিংস্র প্রাণী আছে আমার জীবন নাশের আশঙ্কা আল্লাহর বান্দিয়া কইল রে বাবা আমার জামাইও নাই আমার হুয়াইনও নাই আমি আর আমার এক পুড়ি বড় মুসিবত আছি আমরাও খাইতাম বাড়ি আর না তোমারে কিলে খাইতাম বলে মাই খাবানি লাগতো না কোনো রকম গাছের গুটা কাটা খাইয়া কোনো রকম জীবন বাঁচাই খালি তাহার জায়গা খান আল্লাহর বান্দি কইলা ঠিক আছে তাহার জায়গায় লাইতাম পারি ও ছোটো মোটো জুফড়ির মতো গরর অর্ধেক জায়গাত বেটি টান ফুড়ি লইয়া থাকেন আর অর্ধেক তাই ইয়া হাবিচ্ছা থাকেন আখতা একদিন আইসেন তাইন সফর করিয়া বাহির তনে আইয়া দেখেন বুড়া বেটিয়ে খুব বেশি খান্দিরা জিকাইলাম আই কিতার লাগি খান্দ গো অত খান্দন খান্দ কিতা বিষয় হইলা রে বাবা তুমি তোমার তালিয়া থাকো তুমি তাও নিয়ে কিতাব বলে না রে গো কো কিতা বিষয় বলে খান দিয়ার আমরা দেশের ও যে সমুদ্র ও সমুদ্র তনে বছর একদিন এক দেও উঠে
বড় মারাত্মক দেও ইগে উঠিয়া দেশের উপরে আক্রমণ করিয়া যত গর গিয়া যুবতী সুন্দরী মেয়ে হলফায় ইগুন তোর জীবনরে ধ্বংস করিয়া শেষ পর্যন্ত মারিয়া ফালাইয়া যায় ও বাধ্য হইয়া কয়েক বছর ধরিয়া আমরা দেশের সরকারে বাদশায় ও রাজায় আমরা ই দেওয়ার লগে এক চুক্তি করছেন কিতা বলে সমুদ্রের ভারে তোমার লাগি এক গড় বানাইয়া বছরের নির্ধারিত এক তারিখে তোমার লাগি দেশ বাঁচা সুন্দরী এক মেয়া নিয়েও গড়ের ভিতরে রাখি দিম আর বাবা তুমি এমনি আক্রমণ করিয়া সারা দেশের উপরে গজব চালাইও না তুমি তোমার নির্ধারিত গড় আইয়া তোমার সময় পার করি তুমি যাইও ও নিয়ম অনুযায়ী আজ বহুত দিন ধরে সমুদ্রের পার বছরে 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 এক একটা মেয়েরে নিয়া রাখা হয় বাদর দিন সকালে গিয়ে মেয়ের লাশ আনিয়া তাইর আপনজন হলে তারার ধর্মীয় রীতি অনুযায়ী যার জি রিক্তারে শেষ করে আল্লাহর বান্দে কইলা তুমি খান্দ কারণ কিতা বলে আল্লাহর বান্দা জি কইলা তুমি খান্দ বলে গতকালকে লটারি হয়েছে লটারির মাঝে সারা দেশের যুবতী মেয়েগুলোর নাম না উঠিয়া আমার একমাত্র মেয়েটার নাম উঠে গেছে লটারি আগামী খাই লইলেও আমার মেয়েটারে নিয়া ওই সমুদ্রের ফারণীয় দেওয়ার লাগি নিয়ে রাখা লাগবে মাত বুঝছই আল্লাহর বন্দায় উনার বাদে কইলেই কিতা কো এটি আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলতো দেবে তার ক্ষমতা দিয়া মুসলমানদের উপরে আক্রমণ করিয়া এইভাবে নির্যাতন করবো ইত্যা তো মানিয়া নেওয়া যায় না বলে ও না মানিয়ে নিলে রাজার মানুষে নিয়ে আমার মেয়েরা তো দিবও বাধ্য বলে না দিত না বলে কিলা দিত না বলে রাজার মানুষ আইব নি বলে আইব বলে রাজার মানুষ আইবার আগে তোমার কোনো কাজ আছে নি বলে আছে বলে কাজ কিতা কাজ হইলেও রাজার মানুষে আনিয়া সোনা গয়না শাড়ি কুড়ি ওটা আনিয়া দিয়া গেছে কইছে আমার মেয়েটারে সাজাইয়া নির্ধারিত সময়ের আগে রেডি রাখতাম তারা ইয়া ফালকে তুলিয়া লিয়ে যাইব ও আল্লাহর বন্দা কইলাম মাই তুমি খান দিও না আমার একটা সুযোগ দাও সুযোগ কিতা তুমি তোমার মেয়েটারে লুকাইয়া রাখি দিবে একবার আর তোমার মেয়েরে যে শাড়ি পিন্দিয়া সোনা গয়না পিন্দিয়া যাইবার কথা তোমার মেয়ের শাড়ি আর সোনা গয়না ওগুলা আমি পিন্দিয়া আমি মেয়ে সাজিয়া তোমার মেয়ের বদলা আমি ওই সমুদ্রের ভারে গিয়া দেওয়ার লগে আল্লাহর কালাম কুরআন শরীফ লিয়া মোকাবেলা করা যায় না বাবা এনজুরে কইতে হইব সুবহানাল্লাহ আপনার বিশ্বাস কিতা কুরআন শরীফ লিয়া মোকাবেলা করলে ই আল্লাহর বান্দা জিতবাই না আর বা আল্লাহর বান্দা হইলে না রে বাবা এসে আরো কোন বিপদে লোক ধরবো বলে কোনো বিপদ নাই তুমি তোমার যেখান করার ওখান করো তোমার মেয়েরে লুকাইয়া রাখো হাসাউ রাজার মানুষ ফালকি লইয়া আইবার আগে আল্লাহর বন্দা হাবিচাব নিজে রেডি হইয়া আর সমুদ্রের পারে যাইবার লাগি একেবারে সোনা গয়না পিন্দিয়া মহিলা সাজিয়া আর গুমটা লাগিয়া বই থাকছেন রাজার মানুষ আইছে ফালকি তুলছে আর বেটিরে আগে হইয়া রাখলা যখন আমারে লিয়া যাইব কি তারা ওই সময় তুমি ইচ্ছা করিয়া একটু খান্দার অভিনয় করিও যাতে তারা বুঝিলা যে তোমার ফুলিরে লিয়া যাই রে এটা তুমি খান দিলে মাত বুঝাইতে পারছিনি এমন ভাবে লিয়া যার আল্লাহর বান্দি খান্দিরা আর তারা বুঝে যে তার মেয়েরে লিয়া যাওয়া খান্দিরা তো খান্দি বাবু এক পর্যায়ে নিয়ে আসর মাগরিবের মাঝখানো ওই সমুদ্রের পাড়ে নির্ধারিত গরুর ভিতরে নিয়া ও আল্লাহর বন্দা হাবিচাবরে নিয়ে রাখা হয়ে গেছে রাজার মানুষে তারা তুইয়া ইচ্ছে কারণ বাদর দিন আর বা লাশ আনার যাই আল্লাহর বন্দা গরুর ভিতরে আমাইয়া উতান কাপড় চুপড় টানিয়া খুলি লাইছে তাই তো আল্লাহর এক বান্দা কুলিয়াও তাই মাগরিবর নামাজ আদায় করিয়াও আর কুরআন শরীফের সূরা ফাতিহা তো তিলাওয়াত শুরু করছেন মনের মাঝে সারা রাত অন্তত ওকে কুরআনের এক খতম আদায় করে আল্লাহর জমিনে যদি আল্লাহ কইরে মায়া করিলে দুনিয়া কেউ একটাই বার কোনো ক্ষমতা আছে আতকা আফসোস আল্লাহর বান্দা হাবিচাব তান জীবনীর মাঝে লেখেন তার নাম হইল হাফিজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি হাফিজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজ পড়িয়া সমুদ্রের পার এই নিজন স্থানের মাঝে আল্লাহর বান্দা সূরা ফাতিহা তো নেতান তিলাওয়াত শুরু করে দিছেন তিলাওয়াত করতে আছে
এক সময় সময় বুঝিয়া এশার নামাজ আদায় করিলাইছেন, তিলাওয়াত আরম্ভ হইছে। এদিকে রাত্রিও গভীর হইতে আছে। হঠাৎ করিয়া দেখা যায় আল্লাহর বান্দা কইন, আমি বুঝলাম আমি যে গরু আছি এই গরুর দরজা জানালা সব বন্ধ, কিন্তু আমি বুঝলাম সমুদ্রের পানিগুলারে যেন উল্টাইয়া সারাটা সমুদ্র সহ যেন গরুর দিকে আক্রমণ আরম্ভ হইছে। এমন ভাবে চিৎকার করিয়া সমুদ্রের পানি আমার দিকে আগাইতে আছে। আমি খতমে কুরআনের তিলাওয়াতে আফাদতর লাগি বন্ধ করিয়া পবিত্র সূরা আর রহমান ইয়াসিন তনে সূরা ইয়াসিন তনে আমি প্রথম আওয়াজটা প্রথম আয়াতে কারিমাটারে আমি নিজের জান সফিয়া নিজের যত শক্তি আছে সমস্ত শক্তি উজাড় করিয়া সেই দেওয়ার দিকে উদ্দেশ্য করিয়া আমি আয়াত চাললাম, ইয়াসিন। যেই মাত্র খালি আমি কুরআন শরীফের সূরা ইয়াসিন কইয়া তিলাওয়াত আরম্ভ করছি, সাথে সাথে আমি বুঝলাম যেমনি ভাবে ফায়ার করলে কোনো প্রাণীর উপরে ফায়ার করলে গুল্লি খাইয়া প্রাণীটা যেভাবে পিছন দিকে দৌড়িতে থাকে, আমি বুঝলাম আল্লাহর কালামের এই আয়াতে এমন ভাবে ফায়ার করছে সমুদ্রের দেওটা চিৎকার করি করি খান্দি খান্দি আমি মরি গেলাম, কিচ্ছুতেই আমি বাঁচতে পারতাম না। চিৎকার করি করি আল্লাহর বান্দায় কইন, আমি শুনলাম কুরআন শরীফের এই পাওয়ারে এই নাফরমান দেওটা শেষ পর্যন্ত সমুদ্রের মাঝে গিয়া ফিরিয়া পড়ি যায়। বহু সময় গেছে, আমি আমার খতমের তিলাওয়াত আরম্ভ করে দিয়েছি। মনে মনে আমি নিরাপদ, আল্লাহ আমারে পবিত্র কালামে পাক করে ইলম দিছেন। আমি এই কালামুল্লাহ শরীফ লিয়ে আমি মোকাবেলা করব। আল্লাহর কালামের ইজ্জতে আল্লাহ আমারে হেফাজত করবা, আমার এই বিশ্বাস লইয়া আমি তিলাওয়াত আরম্ভ করছি। জুরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল হাফিজ আবুল বারাকাত রহমতুল্লাহ আলাইহি কোন জগতের মানুষ। যে সময় আমি তিলাওয়াত করতে করতে অর্ধরাত্রি পার করিলাম, আবার বুঝলাম সমুদ্র তনে সেই নাফরমান দেহটা আমার দিকে আবার আক্রমণ শুরু করছে। এমন ভাবে চিৎকার আরম্ভ হয়েছে, বুঝা যায় আগের শক্তি তনে আরো বেশি শক্তি সঞ্চয় করিয়া আমার দিকে আক্রমণটা শুরু করলো। আমি আমার কুরআন শরীফের খতমের ধারাবাহিক তিলাওয়াত চালাইয়াই যাইতেই আছি। আমি যখন দেখলাম দেওটা যেন আমার উপরে আইয়া, আমি যে গরু আছি এই গরুর উপরে আইয়া আক্রমণ করিলাইব, আমি আমার খতমের ধারাবাহিক তিলাওয়াতরে স্টপ করিয়া সূরা ইয়াসিনের 2 নম্বর আয়াত ওয়াল কুরআনিল হাকীম এই আয়াতে কারিমা করিয়া আমি তিলাওয়াত করিয়া আমি আবার তার দিকে চুড়িয়া মারলাম। এ পৃথিবীর মানুষ, আল্লাহর দয়া আল্লাহর কালামে পাক করে তো একশন মুহূর্তের মাঝে সেই দেওটা চিৎকার করি করি আরবার গিয়া সমুদ্রের মাঝে পড়ে গেল। দ্বিতীয়বারের মতো আমি নিরাপদ, কিন্তু আমার মনটা বলে নিশ্চয় আবার এই নাফরমান দেহ আমার উপরে আক্রমণ করব। এই দেহটা যদি আমার উপরে আক্রমণ করে, যে আল্লাহ আমার কালামুল্লাহর ইজ্জতে হেফাজত করছেন, আমার বিশ্বাস এই কালামুল্লাহ শরীফের ইজ্জতে এই নাফরমানের জীবনটারে আল্লাহ নাশ করিয়া দিলাইব। হয়তো চিরদিনের লাগে এই দ্বীপের মানুষগুলা নিরাপদ হয়ে যাইব। আমি বুঝলাম সময়টা গড়াই গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে। এদিকে আমি খতমে কুরআনের তিলাওয়াতে ধারাবাহিক ভাবে চালাইয়া যাইতে আসি। আমার মনে মাঝে ফজরের আজান হয়, কিন্তু একজন মানুষ বিপদে পড়িয়া আপনার দেশে আশ্রয় লইয়া কুলমার দাওয়াত লিয়া গেছেন। আমি হইলাম সেই হতভাগা, আমি হইলাম হাফিজে কুরআন এক মুসলমান হাফিজ আবুল বারাকাত। তখন রাজা উঠিয়া কয়, তুমি কি লেজিও সারা ঘটনা কিলাই মহিলার মেয়ের বদলা তাই নাইলা, সারা ঘটনা কইলা কর বাদে রাজা দিকে তুমি এই দেওয়ার আক্রমণ তুমি বাঁচলা কিভাবে? তখন আল্লাহর বান্দায় উঠিয়া হয়, আমার সিনার মাঝে আল্লাহর 30 পারা কুরআন মওজুদ। আমি সেই কুরআন শরীফের
অলৌকিক শক্তি দিয়ে আল্লাহর উপরে ভরসা করিয়া আমি সেই দেওয়ার লগে মোকাবেলা করছি। আমার কোনো ক্ষমতা নাই, আল্লাহর কালামর ইজ্জতে আল্লাহ এই নাফরমান দেহরে ধ্বংস করি লাইছে। ও রাজা, আর কোনো দিন এই দেওয়াইয়া এই দেশের মানুষের উপরে আক্রমণ করতো না। রাজা এই কথাগুলা শোনার সাথে সাথে সমস্ত মানুষ সহ রাজা সহ এক বাক্যে কলমা পড়িয়া মুসলমান। এই হইল কুরআন শরীফের অলৌকিক ক্ষমতা।